হাই বন্ধুরা, কেমন আছো সবাই? হোসেন মাহমুদের লেখা বাবু সিরিজের পঞ্চমতম গল্প অতঃপর বাবু। গল্পটি শুরু করার আগেই তোমরা যদি বাংলা স্টোরি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে করে আমাদের চ্যানেলে দেওয়া প্রত্যেকটি গল্প তোমরা সাথে সাথে শুনতে পারো। প্রত্যেক মানুষের শরীরে নিজস্ব একটা গন্ধ থাকে। কড়া পারফিউমের মাথা ধরা গন্ধে শরীর নিজস্ব গন্ধের সক্রিয়তা পায়। তাই বাবুর প্রতি আমার অলিখিত নির্দেশ ছিল, আমরা কখনো পারফিউম ব্যবহার করে নিজেদের গন্ধ থেকে একে অপরকে বঞ্চিত করব না। এখন যেমন বাবু আমার শরীরের গন্ধ নিচ্ছে, তার নিঃশ্বাস আমার পায়ের উপরে পড়ছে। আমার একটা পা বাবুর উদাম বুকের উপরে লুটোপুটি খাচ্ছে। পাটা শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে ফোনে কথা বলছে বাবু। আমি ইচ্ছে করেই পাটা তার মুখের উপরে নিয়ে যাই। বাবু এক হাত দিয়ে ফোন ধরে, অন্য হাতে আমার পাটা চেপে ধরে তার মুখে। কথার ফাঁকে ফাঁকে আমার পায়ের পাতায় বাবুর নরম ঠোঁটের স্পর্শে আমার শরীরের পশমগুলো সতেজ হয়ে কামুকতা আহ্বান করছে। এক পর্যায়ে বাবু আমার আঙুল কামড়ে ধরে। আমি উফ করে হাত নাড়াতেই খাটের উপরে সাজানো একটা শোপিস ফ্লোরে পড়ে ভাঙার শব্দ কানে আসে। ফোনটা ছেড়ে বাবু ফ্লোরে তাকায়, সাথে আমিও। বাবুর চেয়ে আমার বেশি খারাপ লাগছে শোপিসটার জন্য। বাবু আড়ং থেকে কিনেছিল, ওটা অনেক পছন্দ করে। এই ঘরের প্রতিটা জিনিস আমাদের খুব প্রিয়, ভালোবাসার এক একটা অংশ। ভেঙে গেলে বুকে গিয়ে লাগে দুইজনেরই। 2 বছর আগে যখন আমরা সংসার সাজানোর সিদ্ধান্ত নিলাম, তখন বাবু ছিল ফার্মগেটের এক মেসে। বুয়ার হাতের তেলচাটা রান্না খেয়ে বাবুর অসুখ বাঁধিয়ে ফেলেছিল। তাকে অফার করলাম আমার ফ্ল্যাটে উঠে আসতে। প্রথমে সে রাজি হয়নি বলে, তোমার উপর বসে খেতে আমার আত্মসম্মানে বাঁধবে। বাবুর এই প্রবল আত্মসম্মান বোধকে আমি বরাবরই শ্রদ্ধা করি। পরে তাকে বুঝালাম, দূর থেকে ভালোবাসা হয় তা সত্য, কিন্তু পরিপূর্ণতা পায় না। একই ছাদের নিচে এক বিছানার উপর এক বালিশে ঘুমিয়ে ভালোবাসার মানুষটার সর্বস্বয় জুড়ে অবস্থান করাটা ভালোবাসার অধিকার। তাই তুমি নিজেকে ছোট বড় হিসাবের ছাঁচে ফেলে নয়, তোমার অধিকারের জোরে অবস্থান করবে আমার পাশে। আর টাকা পয়সার কথা ভাবছ, সে দিলাম না হয় তোমাকে ধার। যখন মস্ত বড় চাকরি করবে তখন সুদ সমেত ফেরত নেব। আমার কথায় দুজনে হেসে উঠলাম। তারপর দিন থেকেই শুরু হলো আমাদের সংসার সাজানোর আয়োজন। অফিস শেষে প্রতিদিন বিকেলে বাবুকে নিয়ে ঢাকা শহরে আনাচে কানাচে ঘুরেছি পছন্দ মতো জিনিস কেনার জন্য। বাবুটা আমার চেয়ে 2 ইঞ্চি খুঁতখুঁতে স্বভাবের। সব কাজ পছন্দের সহিত আর শতভাগ পারফেক্ট হওয়া চাই। অটোবিতে গেলাম ফার্নিচার কিনতে, তার পছন্দ হলো না। তারপর না বানা, আমার মাথা খারাপের মতো অবস্থা। তারপরও মাথায় শুধু একটাই প্রশান্তি কাজ করছে, দুজনেরই নিজস্ব সাজানো ছোট্ট একটা ঘর, যেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে আমাদের খুনসুটি, রাগ, অভিমান আর ভালোবাসার পরশ। পর্দা কিনতে গিয়ে পড়েছি বিপাকে। বাবুর ঘন কালো আকাশের নীল রঙই চাই। দুজনের বাক বিতর্কতা দোকানের সামনে বসেই। অবশেষে দোকানের সেলসম্যান নাক গলিয়ে দিল আমাদের মাঝে। আমি তাকে সমাধানকারী হিসাবে মেনে নিলাম, কেন তাতে বাবুর ঘোর আপত্তি। আমাদের মাঝে অন্য কেউ আসবে কেন? হয় আমি তোমার পছন্দের একমত হব, নতবা তুমি আমার পছন্দের। কিন্তু বাহিরের কারো সাজেশন আমি কোনোদিনও প্রত্যাশা করি না আমাদের মাঝে। আর কি, বাবু মুখ ফুলিয়েছে। এই পাবলিক প্লেসে তার মন ভাঙানোর ওষুধ দেওয়া সম্ভব নয় আমার পক্ষে। বাবু রাগ করলে তার কান দুটো লাল হয়ে যায়, চোখ মুখে আগুন। তাকে নিয়ে ওয়াশরুমে গেলাম, চোখ মুখে পানি ঝাপটা দেওয়ার নাম করে। বাথরুমে গিয়ে তার কপালে একটা কিস করে বললাম, আমি সরি বাবু, ভবিষ্যতে আর এমনটি হবে না। যা কিছু হোক, আমাদের মাঝে তৃতীয় কাউকে ডাকবো না কোনোদিন। পর্দা তোমার পছন্দেই কিনবো। তারপর বাবু পিচ্চি বাবুর মতো ফিক করে হেসে বলে, এই না হলে আমার জীবনসঙ্গী। বাবুর মুখে জীবনসঙ্গীর কথাটা বুকের ভেতরে গিয়ে ঠেকল। বয়ফ্রেন্ড লাভার তো হর হামেশাই হয়, কিন্তু জীবনসঙ্গী একজনই। এরকম একটা মনোভাব যখন দুজনে মনের ভিতরে থাকে, তখনই একসাথে বসবাস করা যায় দিন, মাস, বছরের পর বছর। আর সম্পর্কে ছাড় দেওয়ার একটা মনোভাব দুজনেরই থাকা চাই।
আমার পছন্দের সামত হচ্ছে না বলে তার পছন্দকে অবহেলা করে মনোমালিন্যে সম্পর্ক দূরত্ব তৈরি করার বোকামি, তার চেয়ে নিজের চাহিদাকে সীমিত করে তার চাহিদাকে মেনে নিতে পারাটা কম আনন্দের নয়। সেটা বুঝেছি বাবুর পছন্দকে প্রাধান্য দিয়ে। লোক দেখানোর শুকনো হাসি নয়, প্রাণ খুলে মন থেকে বাবুর এক চিলতে হাসি আমার কাছে কোটি টাকার চেয়েও দামি। 3 রুমের ফ্ল্যাট 2টা, আমাদের থাকার ঘর, একটা গেস্ট রুম। আমাদের জন্য একটা ঘর হলেও চলে, কিন্তু তারপরও 2টা রুমই সাজালাম মনের মতো করে। মাঝে মাঝে 2 জনের কেউ যদি রাগ করি, তাহলে যেন পাশের রুমে গিয়ে আশ্রয় নিতে পারি, তার জন্য এই অগ্রিম ব্যবস্থা। অবশ্য আইডিয়াটা আমার নয়, বাবুর। প্রতিদিন একই শরীরের সান্নিধ্যে থাকতে থাকতে যদি বিরক্তির ভাব তৈরি হয়, তখন দুজনের একা থেকে মাইন্ড রিফ্রেশ করতে পারবো। আমি বললাম, বাবু, তোমার সাথে সারা জীবন থাকলেও আমার বিরক্তির কারণ তুমি হবে না। তুমি দেখে নিও, তোমাতে আমাতে এমন কোনো রাত আসবে না যেদিন একা বিছানায় ঘুমাতে হবে। আসলে হলো, এই গত 2 বছরে একটি রাতের জন্য আমি বাবুকে ছেড়ে ঘুমাইনি। ঘুমাতে যাওয়ার আগে বাবুর মুখটা ভালো করে দেখে কপালে একটা চুমু, আর ঘুম থেকে উঠে বাসি মুখে আরেকটা চুমু আমার নিত্যদিনের অভ্যাস। বাবু আর আমার ভিতরে যে মনের মিল, তাতে আর যাই হোক, বিচ্ছেদ কল্পনা অতীত। শোপিসটা ভাঙায় বাবুর মন খারাপ হয়ে গেল। আমি তাকে বুঝাতে লাগলাম, ওরকম একটা আমি আড়ং থেকে আবার কিনে দেব। অল্পতে বাবুর মন খারাপ হয়, আবার খুব সামান্যতেই প্রাণ খুলে হাসে। বাবুর মন খারাপে আমি বিচলিত হই, আবার হাসি তাতেও দুটানায় থাকি। তার মন খারাপে আমার চারদিকে অন্ধকার আচ্ছন্ন লাগে, আর হাসলে বুকের ভেতরে আনন্দের জোয়ার। বাবুকে বুকের মধ্যে লেপ্টে ধরে আছি আমি। ঢাকার এই প্রচণ্ড তাপমাত্রায় ফ্যানের হাওয়াতেও গরম লাগছে। আমি বাবু দুজনেই ঘামছি। বাবুর ওই নোনতা ঘামে জড়িয়ে ধরে বাবুর শরীরের গন্ধ নিচ্ছি আমি। এই গন্ধ যেন যুগ যুগ ধরে আমার চেনা। এই গন্ধ আমার বাবুর গন্ধ। বন্ধুরা, বাবু সিরিজের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? গল্পটি কেমন লেগেছে সেই সম্পর্কে কমেন্ট করতে তোমরা কিন্তু একদমই ভুলবে না। গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিও। শীঘ্রই ফিরছি সিরিজটির পরবর্তী পর্ব নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থেকো, আর বাংলা স্টোরির সাথে থেকো। বাই।